নমস্কার। আজ আমরা কলকাতার আর্চবিশপ হাউসে এসেছি। নমস্কার নিশব মহোদয়। নমস্কার দিদি, নমস্কার। আপনাকে আমাদের রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ কলকাতা সেন্টারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আজ আমরা লাউদাতো সির বিষয়ে একটু আপনার সঙ্গে মতামত বিনিময় করব। 18 জুন 2025 লাউদাতো সির 10 বছর পূর্তি। বিশ্বমহোদয়, আমাদের একটু এই লাউদাতো সি সম্বন্ধে আপনি যদি একটু আলোকপাত করেন খুব ভালো হয়। ঠিক আছে। সর্বপ্রথম সকলকে নমস্কার, আপনাকেও নমস্কার। আমরা জানি যে আমাদের পরিবেশ, আমাদের সৃষ্টির মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। কয়েক বছর ধরে এই পরিবর্তন আমরা অনুভব করতে এসেছি। আর আমাদের ধর্মমণ্ডলীর পক্ষ থেকে এই বিষয়ে কি শিক্ষা দেওয়া উচিত এ ভালো করে বুঝে আর অনুভব করে আমাদের অতি প্রিয় এখন পরলোকগত আমাদের পোপ ফ্রান্সিস একটি সুন্দর এনসাইক্লিক্যাল বা ধর্মপত্র বা বিশ্বপত্র তিনি দিয়েছিলেন ঠিক 10 বছর আগে। এ বিষয়ে আমি কিছু আমাদের নিজের অনুভব আমি এখানে বলতে চাই। 2019 সালে সেপ্টেম্বর মাসে যখন আমি আমাদের পরলোকগত মহামান্য পোপ ফ্রান্সিসকে দেখা করলাম, তখন আমি একটি প্রশ্ন তার সামনে রেখেছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, হলি ফাদার, আমাদের জগতে আমরা অনেক পরিবর্তন, ন্যাচারাল ডিজাস্টার আমরা অনুভব করছি। সে সময় ছিল আমাদের দেশে দিল্লিতে খুব পলিউশন, অনেক শহরের আমাদের দেশে বন্যা ছিল, ফ্লাডস ঠিক সময় ছিল না, মানে অন্য সময়ে এসব হয়েছিল এ দুর্ঘটনা, প্রাকৃতিক, হ্যাঁ, ল্যান্ডস্লাইড, হ্যাঁ, ভূমিকম্প, একেবারে জাগতিক স্তরে গ্লেশিয়ার সব মেল্ট হয়ে, হ্যাঁ একেবারে, হ্যাঁ, বরফ তুষার গলে যাচ্ছে, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং। তো আমি জিজ্ঞেস করলাম, হলি ফাদার, আপনার কি মানে আপনি কি ভাবছেন এ বিষয়ে, কি বলতে চান? আমি ভাবছি এসব আমাদের জগতে জগৎ শেষ হওয়ার এসব চিহ্ন। হ্যাঁ, আপনি কি বলছেন? আপনি বলেন, হ্যাঁ আমি সহমত আছি, আমি সহমত। আর যদি আমরা এই পরিবেশকে আমরা 3, 4, 5 বছর ভিতরে কিছু আমরা করতে পারবো না, তখন আমাদেরও শেষ হবে, আমাদের শেষ আসবে। এই মনে রেখে আজকে আমি এই বলতে চাই, আমরা এই অনুভব করছি আজ কত গরম এখানে, এটাও আমাদের পরিবেশের চিহ্ন। হ্যাঁ, আর তিনি যে শিক্ষা দিয়েছিলেন এত সময়যুক্ত, আমাদের যে চেয়েছিল, তিনি যে শিক্ষা দিয়েছিলেন এই লাউদাতো সি মাধ্যমে সরল ভাষায়, কিন্তু যে সত্য তিনি বলেছেন, শিক্ষা দিয়েছেন, আমরা যদি সকলে মিলে এটা পালন করব, তখন আমি ভাবছি আমাদের আশপাশে আমরা অনেক কিছু করতে পারবো। আর সকলে যদি এরকম করবেন, আর জগতে মানে এই চেঞ্জ আসবে। আমাদের সকলকে এ করা প্রয়োজন, চেতনা, সকল মানুষের মধ্যে চেতনা, অ্যাওয়ারনেস আসা উচিত। আর আমাদের কমন হোম, যেভাবে পোপ ফ্রান্সিস বলেছেন, আমাদের বাসস্থান, সকলের বাসস্থান রক্ষা করতে হবে।
আর এখানে আরো কিভাবে আমরা সকলে মিলে একে ভালো ভালো রাখতে হোক, আপনার কি উপায় করা দরকার, এসব তিনি শিখিয়েছেন। আর লাউদাতো সি 10 বছর পুরো হবে এই জুন মাসে 18 তারিখ, 18 আর তার ভিতরে 10 বছর ভিতরে অনেক কিছু হয়েছে জাগতিক স্তরে। আচ্ছা, মানে এটা পলিসি হয়েছে ইন্টারন্যাশনাল দেশে, কেননা শুধু ছোট ছোট জায়গায় এটা সারা জগৎ, সারা বিশ্ব মানে হয়েছে, অসর পড়েছে। আর ন্যাশনাল পলিসি না থাকলে মানে সবকিছু হবে না, কোনো পরিবর্তন আসবে না। তাই সর্বপ্রথম আমাদের দেশে এটা কি হচ্ছে, জায়গাতে কি হচ্ছে, এসব কপ সম্মেলন হচ্ছে, এটা এই ঠিক মানে নির্দেশিত পথেই আর এখানে ক্যালকাটা আর্চডায়োসিসেও আমি অনেক কিছু দিয়েছি করার জন্য। সর্বপ্রথম আমাদের লাউদাতো সি নিয়ে আমরা অনেক কিছু এখানে ক্যালকাটা আর্চডায়োসিসে করা আমরা চেষ্টা করেছি। সর্বপ্রথম আমাদের সেবা কেন্দ্রের মাধ্যমে সোলার এনার্জি এটা আমরা প্রচার করেছি আর ট্রেনিং দিয়েছি। ট্রেনিং এখনো চলছে। আর এই ট্রেনিং নিয়ে আমাদের মহিলারা, আমাদের যুবক যুবতীরা গ্রামে এসব কাজ করছে। দ্বিতীয়টা বৃক্ষরোপণ, হ্যাঁ, গাছ সবে লাগানোর জন্য অনেক চেষ্টা হচ্ছে। আর আমিও অনেক জোর দিচ্ছি যত সম্ভব। আর তখন আমাদের লাউদাতো সি কিছু আমরা আমাদের সকলের জীবনের জন্য অনেক কিছু লাভ আমরা উঠাতে পারি। তৃতীয়ত নো প্লাস্টিক জোন, প্লাস্টিক, হ্যাঁ, ওর উপর জোর দিয়ে, যেখানে সব জায়গায় আমরা এখানে আপনি দেখছেন আমরা প্লাস্টিক গ্লাস বিশেষ করে আমরা প্রয়োগ করছি না। আর এটা আমিও বলেছি, হ্যাঁ, এখানে কোনো মিটিং এর জন্য প্লাস্টিক কিছু না, আমি করেছি। এই চলছে সব জায়গায় নো প্লাস্টিক জোন। আর সব দিকে পরিষ্কার রাখার চেষ্টা চলছে। আর জল, বিশেষ করে জল কম জল প্রয়োগ করে আর জল রক্ষা। আমাদের দেশে অনেক জায়গায় কি হচ্ছে, জল নেই। হ্যাঁ, জল সংকট। কালিম্পং, আমি খবর কাগজে আমি পড়লাম, ওখানে কালিম্পং এ জল নেই। কালিম্পং এ পাহাড়ে অনেক জায়গা, অনেক, হ্যাঁ। তাই আমাদের রক্ষা করা দরকার জল। হ্যাঁ, আর চেতনা, যে আমি বললাম প্রথম হচ্ছে চেতনা, এ বিষয়ে বলতে হবে। আর শেষে বলতে চাই, একজন ফাদার জোস্ট্রাম রোমে আছেন, ভ্যাটিকানে আছেন। আর এই বিষয়ে সবুজ পরিবেশে খুব রুচি নিয়ে তিনি লিখছেন, একটা বই লিখেছেন না, 10 গ্রিন কমান্ডমেন্টস। আমরা জানি আদেশ ঈশ্বরের আগে আমাদের, হ্যাঁ, 10 কমান্ডমেন্টস আছে এক্সোডাস, আর বুক অফ ডিউটেরোনমিতে আছে 10 আজ্ঞা, 10 আদেশ। আর এখানে তিনি বলছেন সবুজ আদেশ। আমার অনুরোধ, এই বইটা এখন বাংলায় অনেক ভাষায় হয়েছে, আর আপনি ট্রান্সলেট করেছেন বাংলায়। আমি চাই যে তাড়াতাড়ি প্রকাশিত হয়ে সকালে পড়তে পারেন, এটা তখন আরো চেতনা আসবে লোকেদের মাঝে। আর আমাদের ভাষায়, বাংলা ভাষায় পড়তে পারেন। আর ফাদার জোস্ট্রাম কি করেছেন, পোপ মহোদয়ের যে বিশ্বপত্র যে আছে লাউদাতো সি, সরল ভাষায়, ছোট করে নিয়েছেন, হ্যাঁ, 10 আজ্ঞা দিয়ে তিনি যে আমরা কি করতে পারি। আর যদি সকলে পড়তে পারবেন আর ঈশ্বর মতো চলতে পারবেন, কিছু কাজ করতে পারবেন, আর প্র্যাকটিক্যাল রূপে মানে কাজ লাগাতে পারবেন, তবে অনেক কিছু হতে পারে, অনেক হবে। আমরা আশাবাদী। সর্বপ্রথম যে জমি আছে ভালো করে রক্ষা করে গাছ লাগানো,
ওখানে জল যত আছে ভালো করে রক্ষা করে জল ভালো প্রয়োগ করবে, আর কোনো ওয়েস্ট হবে না, কোনো নষ্ট হতে দেবে না কোনো জিনিস। আর যে ঈশ্বর আমরা সকলকে দিয়েছেন, সকলের মানে জীবনের জন্য দিয়েছেন, সকলের জন্য, ধ্বংসের জন্য। আর এই যে ভালো করে প্রয়োগ করে আর সহজে প্রয়োগ করতে পারবে, তখন অবশ্যই এই লাউদাতো সি ছোট ছোট মানে আমাদের স্টেপ মাধ্যমে এ সার্থক হতে পারে। আর বিশেষ করে আমি প্লাস্টিক, নো প্লাস্টিক, আর এই প্লাস্টিক প্রয়োগ উপর আমরা কিছু কিছু স্ট্রিক্ট হওয়া দরকার, মানে কম প্রয়োগ করা দরকার প্লাস্টিক। আর এসব শেখাতে হবে আমাদের পরিবার থেকে, বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে স্কুলে, এসব সব সময় স্কুলে কলেজে সব সময় আমাদের লাইফস্টাইল বলে, লাইফস্টাইল আমাদের না, এরকম জীবনযাপন করে লাইফস্টাইল আমাদের জীবন তরিকা হওয়া দরকার। আমি আমাদের পরলোকগত মহামান্য পোপ ফ্রান্সিস প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি রাখতে চাই, যত তিনি এত সুন্দর শিক্ষা আমাদের সকলকে দিয়েছেন, এত ভালো পোপ, তিনি সেবা দিয়েছেন তার জীবনের আদর্শ মাধ্যমে, আর যা কিছু তিনি করতেন এসব ঈশ্বরের ভালোবাসা আমাদের মাঝে তিনি রাখতেন। আর এই জন্য আমি বিশেষ আমার কৃতজ্ঞতা, আমার প্রার্থনা আমাদের মহামান্য পোপ ফ্রান্সিস প্রতি দিতে চাই। আর সকলের জন্য আমাদের এই প্রার্থনা, আমরা পরিবেশে রক্ষা করব, আমরা এ বিষয়ে অনেককে আমাদের পরিবারে আমরা এই চেতনা দেব, অ্যাওয়ারনেস, কিভাবে আরো আমাদের পরিবেশে আছে, সৃষ্টি আছে, কি আমরা রক্ষা করতে পারি তা বিষয়ে। আর বিশেষ করে এই ছোট পুস্তিকে যে বই এখন পাবলিশ হবে, প্রকাশ হবে, পড়ে আর 10 সবুজ আদেশ যে ফাদার জোস্টন দিয়েছেন, ভালো করে পড়ে তার অনুসারে আমরা জীবনযাপন করব। আছে আমার এই বিশেষ অনুরোধ সকলের কাছে। সকলকে নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, অনেক ধন্যবাদ। মহামান্য আর্চবিশপ আমাদের অত্যন্ত মূল্যবান একটি আদেশ বলতে পারি আমরা দিয়েছেন, যে পরিবেশকে আমাদের রক্ষা করতেই হবে। আর ওনার আশীর্বাদ মাথায় রেখে আমরা যদি পথ চলি, নিশ্চয়ই আমরা আগামী দিনে আগামী প্রজন্মের জন্য কিছু ভালো করে যেতে পারবো। আমরা সবাই ভালো থাকবো। ধন্যবাদ।